সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রী দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম। ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিলেন। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম্যই ছিল। কি বলবেন? ও বলছে যে এটা এআই বানানো আছে। যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। কি বলবেন? একের পর এক আপনাকে ইনস্টল করেছিল, তারপরে ওই গুরুত্বপূর্ণ পদ একের পর এক, কি বলবেন? তার কারণটা কেন? দেখুন, আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। এটা দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না, দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে। তো জানানো হয়েছে, করে যাচ্ছে সে তার মতন, পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি। প্রত্যেকটা মানুষকে তো চেনা এইভাবে সম্ভব না। তো সে পৌঁছে দিচ্ছে, সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তুগুলো। তো দল জানতে পেরেছে, দলকে জানানো হয়েছে। আমরা আশাবাদী, আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর সিদ্ধান্ত নেবে। কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি। তারই প্রতিফলন আজকে সোনারপুর কলেজে দেখলাম। ওখানকার ছাত্র নেতা, যদিও তার বয়স ৪৪, সে প্রতীক দে, উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাতে পাচ্ছেন, মাথা টেপাচ্ছেন। এরম নোংরামও তৃণমূল ছাড়া পারবে না। এদের পিছনে সব রতি মহারথীদের হাত, এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে কতটা এরা প্রভাবশালী, এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেয়। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো, যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে। যেটা ঘটেছে সেটা তো খুব অপ্রীতিকর, কারণ কলেজ প্রেমিসিসের মধ্যে এটা না ঘটাই ভালো। মানে কলেজ প্রেমিসিসে একটা শালীনতা থাকে, সেই শালীনতাটা আমার মনে হয় সর্বক্ষেত্রে বজায় রাখা উচিত। এবার দেখুন, আমি সত্যি জানি না আদপে কি ঘটেছে, আমি যতটুকুই ভিডিও থেকে দেখেছি ততটুকুই আমার, তাই এই সম্পর্কে আলাদা করে কিছু বলার বা এই ভিডিও সম্পর্কে কিছু বলার নেই। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতীক, তিনি বলছেন যে এটা ফেক ভিডিও এবং এটা এআই করে করা, মানে মার্কেটে ছাড়া হয়েছে তাকে হেনস্থা বা মেলাইন করার জন্য। কি বলবেন? আচ্ছা, এই প্রতীকদের বিরুদ্ধেই কি 1.5 বছর আগে কেউ কমপ্লেন করেছিলেন? মানে কোনো থানা কমপ্লেন বা কিছু হয়েছিল কি, পুলিশ স্টেশনে কমপ্লেন? কাউন্সিলর করেছিলেন। আচ্ছা আচ্ছা, তা এটা কি তার সঙ্গে আবার কেন্দ্র করে ঘটনা, তো তার সঙ্গে সংযুক্তির ঘটনা তো কলেজের ভিডিওটা? হ্যাঁ, মানে লোক একই আর কি, একই ব্যক্তি।
তাহলে তো আমি আর কি উত্তর দেব? তাহলে তো আমার মনে হয় যে যার বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন, তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন? এটা তো খুব খারাপ, অপ্রাসঙ্গিক এবং খুবই অপ্রীতিকর এবং আশা না করার মতো বিষয় যে যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না। আমার বক্তব্য এখানেই বারবার ছিল, আগেও ছিল এবং আজকেও আছে সেখানেই, এবং খুব দুর্ভাগ্য যে আমার বক্তব্যটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। আপনি নিজে একজন ছাত্র রাজনীতির থেকে উত্থান আপনার, তো এই ধরনের ঘটনা কেন বারবার এই ছাত্র রাজনীতিতে ঘটছে? ক্রমশ শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ কসবা কাণ্ডের পর থেকে আসছে, কি বলবেন? দেখুন, এটাই তো আমার বক্তব্য, এটাই তো আমি বারবার বলছি, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয় না, এটা হচ্ছে আমাদের দলের এই যে যারা দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে, এদের জন্যই তো বদনাম হচ্ছে। আজকে এই প্রতীক দিয়ে কলেজ প্রেমিসিসে বলুন বা তার বিরুদ্ধে যেই অভিযোগ থাকে বলুন, সেইগুলোর পর তো তাকে বহিষ্কার করা উচিত আমার মনে হয়। কারণ আজকে এই অভিযোগগুলোর পরও যদি তাকে বহিষ্কার না করা হয়ে থাকে, দুদিন পর সে যে মনোজিৎ মিশ্রের মতো কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমার বক্তব্য এখানে এই যে মানসিকতা মানুষের মধ্যে যে দলকে বদনাম করব, তাহলে দলকে বদনাম করার মতো জিনিস বন্ধ করতে হবে। আমার তো মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ঘটনা জানার পর কোনোদিন তাকে রাখবে, তাকে পদোন্নতির প্রতীক দেখে পদোন্নতির জায়গা দেবে বলে আমি মনে করি না, বিশ্বাস করি না। নিশ্চয়ই তো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেননি যে আজকে প্রতীকদের পদোন্নতি আমি চাই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ফোন করে বলেননি। এটা আমি আশা রাখছি আমার দলের সুপ্রিমোদের প্রতি এবং এটা আমার বিশ্বাস। তাহলে এরকম পদোন্নতি হলো কেন, আমার সেটাও তো প্রশ্ন। এক ব্যক্তি একাধিক পদে কি করে, কাদের ছত্রছায়ায় এদের ব্যক্তি? এক ব্যক্তির একাধিক পদের ব্যাপারটা দেখুন, এক ব্যক্তির একাধিক পদ যদি সে তার যোগ্যতা থাকে সে পাবে, সেটা তার বিষয়। বা আমাদের দলের যে মোটো একসময় ছিল যে এক ব্যক্তি এক পদ, সেটা আলাদা বিষয়, সেটা এখানে আলোচনা করার মতো বিষয় নয়। আমার বক্তব্য, যেই ব্যক্তির বিরুদ্ধে থানাতে অভিযোগ জানানো হচ্ছে এবং এটা আমি মিডিয়া থেকেই জেনেছিলাম 1.5 বছর আগে, সেই ব্যক্তিকে কিভাবে পদোন্নতির জায়গা দেওয়া হলো এবং কারা দিল, আমার তো ইমিডিয়েটলি উচিত মনে হয় যে দল আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের এই বিষয়টাও খতিয়ে দেখা উচিত এবং এইরকম ব্যক্তিদেরকে শনাক্ত করে 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 বহিষ্কার করা উচিত।